নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি মুখে লেগে থাকার মতন ইলিশ মাছের ঝোল। এই ইলিশ মাছটা খুব একটা বড় নয়, ছোটোই মাছ, কিন্তু এটার ঝোলটা বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এতটাই সুন্দর হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা সুন্দর। ইলিশ মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি একটা ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ইলিশ মাছের ওজনটা আপনাদের কাছে এখন বলতে পারবো না, কেননা কালকে অনেকটা পরিমাণে ইলিশ মাছ এসেছিলো, সেখান থেকে আমি কতগুলো রেখে দিয়েছিলাম। ইলিশ মাছটা বাজার থেকেই আঁশ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে এনেছিল, আমি শুধু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 50 গ্রাম মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এইবার আমি মাছগুলো এর মধ্যে একটা করে ছেড়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি উল্টে দিলাম। মাছগুলো আগেই এক পিঠ উল্টে দিয়েছিলাম। এইবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজেছি, আপনারা এটা হালকা করেও ভেজে নিতে পারেন। বাকি মাছগুলো ওই তেলের মধ্যেই আরও একবার আমি ছেড়ে দিচ্ছি। আমি নতুন করে কোনো তেল দিইনি, তেলটা একটু বেরোচ্ছে। ছোটো ইলিশ হলে কী হবে, তেলটা খুব সুন্দর বেরোচ্ছে। পরের মাছগুলো আমি এইভাবে এই তেলেতেই ছেড়ে দিলাম, ভালো করে এবারে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক পিঠ এর মধ্যে উল্টে দিয়েছিলাম, এখন আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাছটা থেকে অনেকটাই তেল ছেড়েছে। এই তেলটা একটু ভাতে খাবার জন্য আমি তুলে নিচ্ছি। কাল তেলটা খাওয়া হয়েছিল, খুবই তেলটা টেস্টি, তাই আজও আমি একটু তেল তুলে রেখে দিলাম ভাতে খাবার জন্য। বাকি তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, ভালো করে কালো জিরেটা ভেজে নেব। কালো জিরেটা ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সব দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লাল করে আমি বেগুনগুলো ভেজে নেব। হয়ে গেছে ভাজা করা লালচে করে। বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। সব কিছু দিয়ে মিনিট 2 আমি কষে নেব। কষা আমার হয়ে গেছে, এইবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা ফুটে এসেছে, মাছের ঝোলের মধ্যে এবারে একটা করে মাছগুলো ছেড়ে দিলাম। সব মাছগুলো আমি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। ইলিশ মাছের ঝোলটা আমি মাছটাকে উল্টে দিচ্ছি একটা করে। ইলিশ মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে, এইবার আমি একটা করে বাটির মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। এরপর ঝোলটা আমি ঢেলে নেব। এইভাবে ইলিশ মাছের ঝোলটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। ইলিশ মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে, আমি একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিলাম। এই রকমভাবে ইলিশ মাছের ঝোলটা যদি তৈরি করে নেন, তাহলে বারবার এই ইলিশ মাছের ঝোলটা তৈরি করে নিতে ইচ্ছা করবে। এই ঝোলটা একবার যদি ভাতের সঙ্গে তৈরি করে খেয়ে দেখেন, বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আমার রেসিপিটা ভালো লাগলে
লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।